দেখুন তালটা কত সুন্দর। নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো তাল ক্ষীর। তাল ক্ষীর তো আপনারা সকলেই পারেন, কিন্তু আমি কিভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন। আশা করি আজকের ভিডিওটাও ভালো লাগবে। তালটা আমি ছুলে নিচ্ছি। এখন কিন্তু বাজারে অনেক তাল পাওয়া যাচ্ছে, আর এবছর তালের ফলন খুব বেশি হয়েছে। তালটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কেন তালের গায়ে মাটি, ভর্তি মাটি। দেখুন তালটা কত সুন্দর, একদম হলুদ, গাছ পাকা তাল। তো যেহেতু তাল ক্ষীর করব, আমি কিন্তু তালে কোনো জল দেব না, জল ছাড়াই আমি তালটা ঘষে নিচ্ছি। তালটা একটু আমি এভাবে চটকে নরম করে নিচ্ছি, তাহলে কি হবে, ঘষতে সুবিধা হবে। এই দেখুন একটু নরম করে নিয়েছি, এখন কিন্তু খুব ভালো করে ঘষে নেব। আমি একটা এই দেখুন ঘষণি নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমি এখন তালটা ঘষে নেব। আর এই ঘষণি দিয়ে তাল ঘষলে কিন্তু খুব সুন্দর ঘষা। কত সুন্দর তালের পাল্পটা বেরোচ্ছে, এই দেখুন। দেখুন খুব ভালো করে ঘষে নিয়েছি, আর দেখুন কত সুন্দর হয়েছে তালের পাল্পটা। এই দেখুন একটুও কিন্তু আঁশ নেই, দেখেছেন, একদম ঘন। আর এতে কোনো জল দিইনি বলে এটাতে কিন্তু তালের ক্ষীরটা বেশ সুন্দর হবে। এখন আমি এই তালের পাল্পটা ঢাকা দিয়ে রেখে দেবো। আমার তো মনে হচ্ছে জল নড়ছে, তো নিশ্চয়ই ভালোই হবে। বাহ, ছোট্ট দেখুন বন্ধুরা, নারকেলটা ছোট কিন্তু পুর আছে। এই দেখুন বেশ মোটা। এখন আমি নারকেলটা কুড়িয়ে নেব। উনুনটা খুব ভালো মতন জ্বলে গেছে, এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এখন আমি দুধটা আগে জাল দিয়ে নিচ্ছি, আর আমার হাতে 500 দুধ আছে। দুধ খুব ঘন করে জাল দিয়ে নেব, তাহলে তাল ক্ষীরটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। খুব ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি, এখন আমি নামিয়ে নেব। দেখুন কতটা ঘন করে জাল দিয়েছি, একদম খুন্তির সাথে কিন্তু লেগে আসছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর একটা কড়াই বসিয়ে নিচ্ছি। এখন আমি তালের পাল্পটা ভালো করে জাল দিয়ে নেব।
ভালো করে জাল দিয়ে নিতে হবে। তালের পাল্পটা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি। কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। আর একটু দুধ দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এখন জাল দিয়ে নেব সব একসাথে। তাল ক্ষীর আমার রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন তাল ক্ষীর রুটির সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর বাড়িতে যদি গোপাল থাকে, গোপালকে কিন্তু ভোগ হিসাবে নিবেদনও করতে পারেন। তাহলে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।